আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল দল এই মুহূর্তে হংকং অবস্থান করছে। হংকং এর বিপক্ষে 14 তারিখ যে ম্যাচটা খেলবে এশিয়া কাপ কোয়ালিফায়ারে, তো যে ম্যাচটা খেলার জন্য বাংলাদেশ দল এই মুহূর্তে হংকং অবস্থান করছে সেটা আমরা আসলে জানি। কিন্তু সেখান থেকে একটা খবর আসছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ দলকে যেই মাঠটা আসলে দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য, সেই মাঠটা থার্ড গ্রেড একটা মাঠ। তো মজার একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে যখন হংকং ছিল, 9 তারিখে যে ম্যাচটা বাংলাদেশের সাথে হংকং খেলেছে, সেই ম্যাচটা যখন বাংলাদেশে হংকং এসেছিল, তখন তাদেরকে যে প্র্যাকটিস করার জন্য যে মাঠটা দেওয়া হয়েছিল, সেটা আমার মনে হয় ফোর্থ ফিফথ গ্রেড আমি বলতে পারি যে সেটা কিন্তু আরো আসলে খারাপ অবস্থা মাঠ। এখন মাঠ কোনটা ছিল সেটা একটু আপনাদেরকে বলি। প্রথম দিন যে তারা অনুশীলন করেছে সেটা ছিল যে উত্তরাতে এসবিপিএন এর হেডকোয়ার্টারে একটা মাঠ আছে এবং মাঠটা একদম ওপেন। রাস্তা, মেইন রাস্তার ঠিক পাশে যে উত্তরা ময়মনসিংহ এর যে হাইওয়ে, বিমানবন্দরের সামনে যে হাইওয়েটা আছে তার ঠিক পাশেই এই মাঠটা অবস্থিত এবং সেখানে প্র্যাকটিস করা খুবই টাফ আমি মনে করি একটা জাতীয় দলের ক্ষেত্রে, এবং বিশেষ করে হংকং এর মতো একটা বৃহৎ অর্থনীতিক একটা দল যারা আসলে লাক্সারিয়াস লাইফ লিড করে। তো সেখান থেকে তাদেরকে যে মাঠটা দেওয়া হয়েছে, আমি মনে করি তাদেরকে অ্যাটলিস্ট কমলাপুর স্টেডিয়ামে দেওয়া উচিত ছিল প্র্যাকটিস করার জন্য, বাট তাদেরকে দেওয়া হয়েছে যে উত্তরে এসবিপিএন একটা মাঠ। মানে সে মাঠটা একদমই আসলে খুবই ভালো মানের মাঠটা, এবং আমি মনে করি এটা আসলে একটা ইন্টারন্যাশনাল দলের জন্য এটা কোনোভাবে পারফেক্ট না। বাট বাংলাদেশ এটার থেকে যে বেটার মাঠ পাইছে তাতে আমার কোনো সন্দেহ নেই। সো আমার মনে হয় বাংলাদেশ এটা ডিজার্ভ করে, যেটা আসলে তারা কিন্তু ওই সময় আসলে বলে গিয়েছিল যে আমরা আসলে এই ধরনের ফেসিলিটিস প্রোভাইড করবো বাংলাদেশকে, তারা আমাদেরকে যে ধরনের ফেসিলিটিস দিবে আমরা আসলে তাদেরকে ওই ধরনের ফেসিলিটিস প্রোভাইড করবো। সো টিট ফর টেট বলা যেতে পারে এটাকে। তো এটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি মন খারাপ করার মতো কিছু আছে, এটা কিন্তু আমরা আগেই জানতাম এমন কিছু একটা হতে যাচ্ছে। এবং হোম এবং অ্যাওয়ে ম্যাচের যে সুবিধাটা সেটা কিন্তু আসলে সব দলের নিতে চায়। বাংলাদেশও কিন্তু আসলে সেই সুযোগটা নিয়েছে যে তাদেরকে ভালো মাঠ দেওয়া হয়নি প্র্যাকটিস করার জন্য, তো বাংলাদেশকেও যে ভালো মাঠ দিবে এটা আসলে কোনোভাবে আশা করা যায় না। সো এটা একটা দিক গেল। আর একটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে এই ম্যাচগুলো হয় বা ফিফা বা বাছাই পর্বের ম্যাচগুলো হয়, সেখানে ম্যাক্সিমাম টাইম দেখে ইয়াওয়াই যে টিমগুলো থাকে তাদেরকে আসলে নানানভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করা হয়, এবং আমরা অনেককে দেখেছিলাম যে একটা দলকে বিমানবন্দরে 17-18 ঘন্টা আটকে রাখা হয়েছিল, কেউ আসলে তাদেরকে রিসিভ করতে আসেনি। তো এই বিভিন্ন ঘটনা আসলে ঘটছে, কিন্তু ফিফার পক্ষ থেকে এ ধরনের আসলে এটার জন্য কোনো জোরালো আসলে পদক্ষেপ নেওয়া হয়নি, এবং যে ব্যাপারে হোম এই অ্যাডভান্টেজটা নিয়ে থাকে। এবং আমি মনে করি হংকংও নিবে, বাংলাদেশ যেমন নিয়েছে হংকংও তেমন নিবে। তবে বাংলাদেশ দলের আরো একটা বিষয় মানে অ্যাডভান্টেজ নিতে আসলে পারেনি মাঠে, সেটা হচ্ছে যে টাইম কিল করা। যখন আসলে 3-3 গোলে বাংলাদেশের সাথে ড্র হয়ে যায় 99 মিনিটে, তারপরে আমার মনে হয় ওইখানে যে আমাদের যে প্লেয়াররা ছিল তারা আসলে অনেক বেশি টাইম কিল করার সুযোগ ছিল। একজন আসলে ফাউলের শিকার হয়েছিল, তিনি আসলে কিছুটা সময় নষ্ট করলে আমার মনে হয় ম্যাচের মোমেন্টামটা আসলে বাংলাদেশের পক্ষেই থাকতো।